জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা ঠাকুরের শেষ হয়েছে। রামলালাকে নিয়ে, বালরামকে নিয়ে ঠাকুরের রামাত সাধনা শেষ হয়েছে। আজ থেকে আমরা শুরু করব হলধারীর সঙ্গে রঙ্গ ও মথুরকে শিবকালী রূপ প্রদর্শন, এই অধ্যায়টি। আজ আমরা পাঠ করব প্রথম দিন, এই অধ্যায়ের প্রথম দিন, পৃষ্ঠা সংখ্যা 93। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গণ, সবার চরণ রেণু মাগে এ অধম। জ্যেষ্ঠ খুল্লতাতো ভাই দাদা হলধারী, তার সঙ্গে শ্রীপ্রভুর লীলা রঙ্গ ভারী। বড় রহস্যের কথা বড়ই রগর, দীক্ষা শিক্ষা তার মধ্যে অতীব সুন্দর। শুদ্ধাচারী হলধারী সাধক সজ্জন, ভাগবত গীতা আদি অধ্যাত্ম রামায়ণ। বেদান্তেরও ভাবমর্ম ভালো রূপে জানা, নানাবিধ দেব কার্যে বিজ্ঞ এক জনা। বাল্যকাল একসঙ্গে স্বদেশে যাপন, যৌবনে পূজক কর্মে এখানে মিলন। পুরীতে কাটিল কাল 7 বর্ষ প্রায়, কতই ঘটনা বলি কহনে না যায়। হইল প্রত্যক্ষীভূত লোচন সকাশ, তথাপি প্রভুতে নাহি উপজে বিশ্বাস। পরিচয়ে শুনো কথা অতীব মধুর, ভাবাতীত ভক্ত ভাবী লীলার ঠাকুর। বসিছেন স্বতঃসিদ্ধ অনুরাগ ভরে, জগমাতা অম্বিকায় পুজিবার তরে। আপনে আপনি প্রভু হইয়া বিভোর, বিগলিত দর দর নয়নে তেলোর। অবশেতে আবেশেতে বাহ্যহারা জড়বতে প্রায়, অপরূপ কান্তি 6টা বদনে বেড়ায়। প্রত্যক্ষ করিয়া হলধারী মনে করে, নিশ্চয় ঈশ্বর আবেশ ইহারও ভিতরে। হইলে ভাবের ভঙ্গ প্রভু দেবে কয়, এবারে তোমারে ভায়া বুঝেছি নিশ্চয়। এবারে গিয়াছে মোর আখি ধাঁধা ভ্রম, ফাঁকি দিতে আর নাহি হইবে সক্ষম। দেখেছি ঈশ্বর আবেশে তোমারও ভিতরে, এত শুনি প্রভু দেবে কহিলা তাহারে। দেখা যাবে মতি স্থির রাখো কেমনে, গলযোগ আর যেন নাহি হয় ভ্রমে। পুথিকার লিখছেন, ঠাকুরের বড় ভাই, জ্যেষ্ঠতুত ভাই, অর্থাৎ ঠাকুরের চেয়ে বড়, তাই হলধারী দাদা হচ্ছেন এখানে। তার সঙ্গে ঠাকুরের ভারী রঙ্গ, লীলা রঙ্গ চলছে। এবং এই হলধারী অতীব শুদ্ধাচারী। তিনি গীতা এবং অধ্যাত্ম নানান পুস্তক, রামায়ণ, এগুলো খুব অধ্যয়ন করেছেন। বেদান্তের ভাব ও মর্মও খুব ভালো রূপে তার জানা, এবং নানান বেদ কার্যে তিনি একজন বিজ্ঞ মানুষ। ছোটবেলা থেকেই ঠাকুরের সঙ্গে একসাথে থাকতেন, এবং যৌবনকালে পূজার জন্য ওই কামারপুকুর থেকে এইখানে এসেছেন। বর্তমানে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে একসাথে আছেন, প্রায় 7 বছর হলো। এইখানে থাকাকালীন ঠাকুরের সঙ্গে তার কত রকম না ঘটনা ঘটেছে, ঠাকুরের কত রকম যে লীলা খেলা তা তিনি প্রত্যক্ষ করেছেন। হলে কি হবে, তবুও ঠাকুরের উপরে তার পরিপূর্ণ বিশ্বাস জন্মায়নি, জন্মায় না। তাই পুথিকার এখানে লিখছেন, পরিচয়ে শুনো কথা অতীব মধুর, ভাবাতীত ভক্ত ভাবী লীলার ঠাকুর। ঠাকুরের এই যে কি লীলা, দাদা হলধারীকে কিরকম কতবার কত রকম ভাবে দেখাচ্ছেন, সেই ভাবাতীত ভক্ত ভাবী লীলা ঠাকুর কি করছেন না, যখন জগন্মাতার
আসনে বসে তাকে পূজা করছেন, ভাবে বিভোর হয়ে যাচ্ছেন, তখন হঠাৎ করে হলধারী দেখছেন ঠাকুরের যখন আবেশেতে বাহ্য ভাবা নেই, তখন তার বাইরের দিক থেকে একটা অপরূপ কান্তিক ছটা বেরিয়ে আসছে, অর্থাৎ এক আলোর রেখা বেরিয়ে আসছে তার শরীর থেকে যেন। এইটা দেখে হলধারী তখন বলছেন এই নিশ্চয়ই ঠাকুর মানে দাদা ঠাকুরের ওপরে অর্থাৎ গদাধরের ওপরে কোনো ঈশ্বরের ভাবাবেশ হয়েছে। তাই ঠাকুরের যখন সেই ভাব আবেশ ভঙ্গ হয়, তিনি যখন সমাধি থেকে নেমে আসেন, তখন তিনি বলছেন এবারে ভায়া আমার চোখের ধাঁধা ভেঙে গেছে, এবার আমি ঠিক ঠিক বুঝতে পেরে গেছি তোমার ওপরে ঈশ্বরের ভাবাবেশ হয়, আর আমাকে তুমি চোখের ফাঁকি দিতে পারবে না। ঠাকুর তখন বলছেন এরকম আগেও তো অনেক দেখেছো, ঠিক আছে দেখবো কেমন ভাবে নিজেকে স্থির রাখতে পারো, এরপরে যেন আর কোনো গোলযোগ পাকিও না। কেননা ইতিপূর্বে নানান রকম ভাবে ঠাকুরকে তিনি অতিষ্ঠ করেছেন।